আজ কোনো রাইড নয়, আজ আমি যাচ্ছি একটা রাইডিং গ্রুপের প্রোগ্রামে। তো চলুন পুরো রাস্তাটাই দেখাবো। কাছাকাছি, আমার এখান থেকে বেশি নয়, 15-16 কিলোমিটার দূরে একটা ন্যাশনাল হাইওয়ের ওপরে একটা ধাবাতে ওরা করেছে। চলুন সবটাই দেখতে পাবেন, চলুন এগিয়ে যাই। এই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন হচ্ছে বিকেল 4:50। ওদের 5:30 থেকে প্রোগ্রাম, আমি পৌঁছে যাব টাইমেই, ধীরে সুস্থে গিয়েও পৌঁছে যাব। চলুন, অসুবিধা নেই। তো যেতে থাকি, যেতে যেতে বাকিটা আপনাদের সঙ্গে কথা হবে। আগে এই রোডটা মানে এই রাস্তাটা অনেক ফাঁকা থাকতো, ওই জন্য আমি এই রাস্তাটা দিয়ে, আমার একটু ঘোরা পথ হয় কিন্তু তাহলেও আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতাম। কিন্তু ইদানিং সবাই মনে হয় এটার গন্ধ পেয়ে গেছে, সব দেখছি এই রাস্তাতেই যাতায়াত করছে। প্রচুর গাড়ি ঘোড়া বেড়ে গেছে। আগে ফাঁকা থাকতো রাস্তাটা, নিজের মতো করে গাড়ি চালানো যেত, যদিও রাস্তাটার কন্ডিশন খুব ভালো নয়, কিন্তু তাহলেও ভালোভাবে গাড়ি চালানো যেত। একটু ভাঙাচোরা আছে বটে, কিন্তু ঘটনা তো ওটা না। ঘটনা হচ্ছে এখন আর সেই মজাটা নেই রাস্তাতে। এখন প্রচুর গাড়ি ঘোড়া, তার মধ্যে বিকেলবেলা প্রচুর লোক। এখান থেকে কয়েকটা জায়গা খুব তাড়াতাড়ি যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে গেলে, যেমন ডানকুনি টোল প্লাজা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর কি। আর তারপরে কয়েকটা এই চন্দননগরের দিকে পার্ক টার্কগুলোতে গেলে, এই রাস্তাটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায়, মানে দিল্লি রোডে উঠে যাওয়া যায় তাড়াতাড়ি। কিন্তু সেই মজাটা এখন চলে গেছে, আর সেই মজাটা নেই। এখন আপনাকে এই গাড়ি ঘোড়া মাথায় নিয়েই চলতে হবে। তবে রাস্তাটা খুব একটা ভালো নয়, ভাঙাচোরা আছে প্রচুর, মানে যেটাকে আমরা বাইকাররা অফরোড বলে থাকি। প্রচুর ভাঙাচোরা, বড় বড় পথহোল আছে, আপনাকে একটু সাবধানে চালাতে হবে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। আমি দিল্লি রোডে উঠে পড়লাম। তো আমার আর বেশিক্ষণ লাগবে না, আমার খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে, আমি ঠিক ঢুকে যাব তার মধ্যেই। তো দিল্লি রোডে গাড়ি চালাতে বেশ ভালো লাগে, কিন্তু আর যাই হোক বেশ ভালো লাগে। ঠিক আছে, চলুন এইভাবেই, কিন্তু সাবধানে চালাতে হবে। দিল্লি রোড খুব খতরনাক, নো মার্সি। দিল্লি রোড হলো নো মার্সি জোন। সত্যি, একবার অ্যাক্সিডেন্ট আপনি তাতেই বিজনার, মানে হসপিটালের বিছানা দেখতে পাবেন, কোনো চিন্তা নেই। আমি সেইটা চোখের সামনে কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখেছি। তো যদিও আমার নিজের অ্যাক্সিডেন্টটা হয়েছিল বেনারস শাহজাহানপুর, হ্যাঁ বেনারস শাহজাহানপুর এক্সপ্রেসওয়ে নয়, ওটা ন্যাশনাল হাইওয়ে। কিন্তু যাই হোক, ও সব কথা ভুলে যেতে চাই, যা হয়ে গেছে হয়ে গেছে। রোডের দুপাশে লোকে বলে প্রচুর বার তৈরি হয়েছে, আমি বলবো কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দেখুন এইদিকে, এদিকে দেখুন, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সত্যি বলছি, প্রচুর ইন্ডাস্ট্রি আছে। এই ডানকুনি থেকে মোটামুটি মগরার মধ্যে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এই দিল্লি রোডের ওপরেই।
তো ভালো জিনিসটাকে কেন বলবো না, আজ থেকে 5-6 বছর আগেও এইগুলো ছিল না। এই 5-6 বছরের মধ্যেই এগুলো তৈরি হয়েছে নতুনভাবে। এখানেও সিগন্যাল নেই, আমাকে দাঁড়াতে হবে মনে হচ্ছে। ও না, ছেড়ে দিল। তো আমি আশা করছি তাড়াতাড়ি বেরিয়েই যাব। সিগনালে আটকালেই তো সময়টা খেয়ে নেয়, আর কি বলবো, নাহলে আমি তাড়াতাড়ি চলে যাব। তো শ্রীরামপুর ক্রসিং, মানে ক্রসিং বলবো না, কানেক্টার, শ্রীরামপুর দিল্লি রোড কানেক্টার। বাজে কথা বলে তো লাভ নেই। আর এটাকেই নগার মোড় বলে, বিখ্যাত। চলুন এইভাবে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। পানি কই? পানি হ্যালো, এই যে আমি এসে গেছি, এখন এইখানেই আছি, দেখে নিন। এইখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো আমি প্রোগ্রামে এসেছি, এই যে উদ্যোক্তা নয়, আমরা সবাই উদ্যোক্তা। দাদা যেমন ভালোবেসে এসছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সবাইকে ডাকতে পারিনি এখানে। আমরা ছোট্ট করে একটু করছি আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামটা, একটু করে ওই কেক কাটা হবে আর একটু চায়ের আড্ডা হবে। সবচেয়ে বড় কথা কি, সবার সঙ্গে একটু গেট টুগেদার নিজেদের মধ্যে। মেন হচ্ছে সবার সঙ্গে সবার দেখা হওয়াটাই আসল উদ্দেশ্য ব্যাপার আর কি। আমার ভালো লাগে এই প্রোগ্রামগুলো এই জন্যই, যার জন্য আমি সবার সঙ্গে দেখা হয়, অনেকদিন বাদে বাদে দেখা হয়। এবং ময়নাদাকে থ্যাংক ইউ জানাবো আসার জন্য। না না, আমাকে থ্যাংক ইউ, আমি আসবো, আমি তো কাছাকাছির মধ্যেই থাকি, অসুবিধা নেই। ওটা ব্যাপার নয়, কিন্তু ভালোবেসে যে এসছো, হ্যাঁ এটা একটা ভালো লাগা। সেইটাই, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, চলো। এই হচ্ছে NH2 ধাবা এইটা, আর এইখানে সব এসছে। এখানটা লাইট নেই অত, কিন্তু তাও মোটামুটি দেখা যাচ্ছে, মুখ চোখ সব দেখা যাচ্ছে। এই যে আমার পার্টনার, এই হচ্ছে পাপান, বিখ্যাত লোক, বিখ্যাত লোক। আজকে ফার্স্ট, আচ্ছা যাই হোক, একটা তাহলে মোমেন্ট ধরে রাখলাম তাহলে। আচ্ছা, এই যে এইখানে বিখ্যাত দুই লোক, এ তো অতি বিখ্যাত। আচ্ছা, এইখানে এই যে আমি এই প্রোগ্রামটায় এসছি, এই যে দেখুন, সেকেন্ড অ্যানিভার্সারি অবতার রাইডিং ক্লাব। তো টুইন সেলিব্রিটি হয়ে গেছে, টুইন সেলিব্রিটি। আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না, অনেক লোকজন এসছে। যাই হোক, এই হচ্ছে দেখুন, এই যে সৌরভ, আর একজনকে দেখিয়ে দিই, এই হচ্ছে সৌরভ, এর আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে। সঞ্জিত, এই যে গোল্ডউইং, এই সেই গোল্ডউইং এর লোক। যাই হোক, এখানে অনেকেই বসে আছে, এখানে মহিলা মহল। এই যে আমাকে পপকর্ন খাইয়েছে, পপকর্ন। ঠিক আছে, ঠিক আছে, চলো। আর এইখানে একটু কথা বল, ভিডিও হচ্ছে, বল কিছু, বল। বউ আনিসনি বলে সবার কাছে মুখ শুনছিস, দেখেছিস?
বউকে আনিসনি বলে দেখেছিস, নতুন বউকে সবাই দেখতে চাইছে। তুই তো সবাইকে নেমন্তন্ন করতে পারিসনি তোর বিয়েতে, আমি জানি ওটা সম্ভব নয়। আমার কথাটা শোন না, আমাকে বলতে দে। সেটা হচ্ছে কিন্তু তোকে এইসব প্রোগ্রামগুলোতে বউকে এনে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত ছিল। ওটা তো বড় কথা নয়, সবাইকে বলতে পারবি না, এটা স্বাভাবিক ব্যাপার, সবাইকে বলা সম্ভব নয়। তো যাই হোক, তো এই হচ্ছে ধাবা। ঠিক আছে, দেখুন। হ্যাঁ, ও দেখিয়ে দিয়েছি। সবাইকে আগে ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ জানাবো। হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়েছে এবং সবাই যে এসে পৌঁছেছে তার জন্য। তো আমাদের যে অবতার রাইডিং ক্লাবের আজ সেকেন্ড অ্যানিভার্সারি ছিল 25 তারিখে। তো আমরা ঠিক করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি আমরা একটু ভালো করে একটু সেলিব্রেট করবো কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে। তো সেটা এই মুহূর্তে ইলেকশনের জন্য সেটা হয়ে উঠছে না। আমাদের ইলেকশন এবং তার রেজাল্ট বেরোবে মে মাসে। তারপর মে মাসের শেষের দিকে আমরা কোনো একটা অনাথ আশ্রমে যাবো, যে আমরা সেলিব্রেট করবো। তখন সবাই তোমরা দেখো। আর এখানে সবাই এসেছো এর জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমার একটা বলার আছে কি, আমি সবাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করতে পারিনি, তার কারণ আমরা ঠিক করেছিলাম নিজেরা একটু ছোট করে সেলিব্রেট করব। সেখানে যেমন আমাদের সিনিয়র রাইডার দাদারাও এসে পৌঁছেছেন নিজেরা একটু, আমি ওই জন্য আরও নিজেকে ধন্য মনে করছি। এই ভালোবাসাটা যেন সব দিন আমাদের অবতার রাইডিং ক্লাবের প্রতি থাকে সবার। হ্যাঁ, আর আমাদের একটু কেক কাটিং হবে, দিয়ে আমরা একটু সেলিব্রেট করব। তার আগে আমাদের এখানে অনেকে নতুন আছেন যারা এখনও খুব একটা সবার সঙ্গে সবার পরিচয় হয়নি আর কি। তো আমি অনুরোধ করবো আমাদের এই আমি এখানে মাঝখানে একটা কথা বলবো। এখানে নতুন পুরনো ব্যাপারটা নয়, হ্যাঁ, সিনিয়র জুনিয়রের ব্যাপারটা নয়, সবাই সবার ইন্ট্রোডাকশনটা দিক, আচ্ছা সবাই সবারটা জেনে যাবে। আচ্ছা, ছোট্ট করে এক কথার মধ্যে ইয়ে করো, লক্ষ্মীদি থেকে শুরু করো। আমি লক্ষ্মীদি, নাথবাবুর ওয়াইফ। এই অবতার রাইডিং ক্লাবটা আমি জয়েন করেছি লাস্ট মান্থ, কিন্তু তার আগে থেকে আমি ওনার রেফারেন্সের জন্য আমি অনেক কিছুই জানতাম। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে রাইড করার। লাস্টবার এসেছিলাম, রাইড করেছি, খুব ভালো লেগেছে। নেক্সট, আমি অভিজিৎ নাথ, সোনারপুরে থাকি। 1 বছর হয়ে গেছে আমি জয়েন করেছি, রাইডও করে ফেলেছি 5টা-6টা। মানে আমি এখানকার এই যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমি দারুণভাবে উপভোগ করি। মানে এত সুন্দর সবাই আমাদেরকে কাছে টেনে নিয়েছে প্রথম দিন থেকেই, যে আমি সেইটা সবসময় আমার মাথার মধ্যে ধরে আমি খুব আনন্দ পাই রাইড করে। আমাদের এই গ্রুপ আরও বড় হোক, আরও অনেক রাইড করুক, এই কামনা করছি। আমার নাম আনন্দ, আমার বাড়ি চুচুড়ায়। রাইডিং অবতার রাইডিং ক্লাবে আমি বেশি দিন নয়, খুব একটা বেশি দিন নয়, আমি অনেক কটা রাইড করেছি। এই প্রথম এই রাইডিংয়ে আমি প্রথম, খুব ভালো লাগে। এবং প্রথমবার জয়েন করেই আমাদের সঙ্গে সাউথ ইন্ডিয়া রাইড করে এসছে, যেটা যা দারুণ 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 রাইড। আচ্ছা, যারাই বলবে একটু জোরে বলবে। হ্যাঁ, বলো বলো। বলো বলো। না পানিদার সঙ্গে আমার পরিচয় অনেক দিন। আমি অবতার রাইডিং ক্লাবে 1 বছরের ওপরে আগে জয়েন করেছি। পানিদাই আমাকে এখানে নিয়ে এসছে। আর পানিদাকে আমি চিনি অনেক বছর ধরে। ঠিক আছে, এই অবতার রাইডিং ক্লাবের সাথে আমি রাইড করেছি, অনেকগুলোই রাইড করেছি। তো এটাই। নেক্সট তুমি বলো। হ্যালো, আমি কিশোর, বাইপাস থেকে এসেছি। অবতার রাইডিং ক্লাবে আমার মোটামুটি 1.5 বছর মতো হয়ে গেছে। রাইড করতে এখানে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমারটা একটু বলে দাও, তুমি নিজেরটা বলো। আচ্ছা, আমি অভিজিৎ, সবার ভালোবাসাতেই ধন্য, এবং এই ভালোবাসাটাই অবতার রাইডিং ক্লাবকে দাও সবাই, এটাই আমি চাই আর কি। থ্যাংক ইউ। সৌরভ, হ্যালো, আমি সৌরভ, একটু জোরে বলো। আমি সৌরভ নয়াটির থেকে। আমার অবতার রাইডিং ক্লাবটা বিশেষ করে বেশি ভালো লাগে। ঠিক আছে, এখানকার লোকেদের ব্যবহারটা খুব ভালো, আর সবাইকে আমার ভালো লাগে, তাই জন্য আমি বারে বারে আসি। বর্ন অ্যান্ড বটআপ, আমি কিন্তু ভাটপাড়ার ছেলে, আমি তোমার পাশেই থাকি। ভাই, আমি তুহিন, সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠানের মধ্যে এসেছি। জোরে জোরে একটু।
তো অবতার রাইডিং ক্লাবে অনেক দিনই আমি আছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দাদার সাথে অনেক দিন ধরে পরিচয়, কিন্তু লাস্ট মান্থে একটা ফার্স্ট আমি ওয়ান ডে রাইড করেছি, তারপর থেকে পরিচিতি পেয়েছি এখানে। তো মোটামুটি এই ক্লাবটা আমার এখন ভালো লাগছে, দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। এই দেখছেন, থ্যাংক ইউ। আচ্ছা নমস্কার, আমার নাম সৌম্য পাল। তো প্রথমেই জানাবো অবতার রাইডিং ক্লাবের প্রত্যেকটা সদস্যকে কংগ্রেচুলেশন, আজকে 2 বছর পেরিয়ে গেল। তো অবতার রাইডিং ক্লাব যখন থেকে শুরু হয়েছে তারপরে অনেক ঘটনা ঘটেছে, সেই সব কাটিয়ে আজকে যে টিমটা, এত সুন্দর একটা টিম আজকে তৈরি হয়েছে। এবং শুধু টিম তৈরি হয়নি, লাস্ট 1 বছর ধরে অবতার রাইডিং ক্লাবের যে রাইডটা হয়েছে, মানে রাইডিং ক্লাবের যে রাইড, সেইটা দেখলেই আপনারা মোটামুটি বুঝে যাবেন যে ক্লাবটা কীভাবে এগিয়েছে আর কীভাবে এগোচ্ছে। তো আর কিছু বিশেষ বলা নেই, পরবর্তীকালে প্রচুর রাইড আছে। তো সবার আশীর্বাদ, সবার সহযোগিতার অবতার রাইডিং ক্লাবের সঙ্গে আছে, থাকবে, এবং সবাই মিলে সবার থাকবে। আপনি বলুন। আমি রিজিত, আমি বাড়িপুর থেকে আসছি। তুমি এইসব করে লোক শুনছে। পানিদার সাথে আমার সম্পর্কটা আজকের না, অন্তত বিগত 5-6 বছরের। তো আমি পানিদাকে অনেক পুরনো থেকে চিনি। পানিদা অনেক স্ট্রাগল করেছে, ক্লাবটাকে অনেক কংগ্রাচুলেশন, যেটা 2 বছরে এত ভালো এত রাইড করছে, যেটা অনেকে করে না বা হয় না হয়তো, কিন্তু পানিদা যে করছে সবাইকে নিয়ে, এটাই অনেক। তো আরও আগিয়ে যাবে ক্লাবটা, এটুকুই। তুমি বলো। আরে তুই একটু বলে দে না। বলে দাও। কত সময় রাইড করি, অনেক অনেক কংগ্রেচুলেশন, ভালো লাগে। আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে তুই এগিয়ে ক্লাবটাকে এত kind এত আছে। ভালো মানে এগিয়ে নিয়ে যে গেছে রাইড করে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি সৌরিশ, আমি অবতার রাইডিং ক্লাবে 2 বছর ধরে আছি এবং সঙ্গে অ্যাডমিনেও ছিলাম, এখনও আছি। এবং ক্লাবের লোগো বানানো থেকে শুরু করে আমি সব রকম কাজ করছি। আর তার সাথে আমি তোমাদেরকে জানাই, এখানে সবাই এসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন ভালো করে রাইড করো, আনন্দ করো। আমি সৌতিক সোম, বর্ণগর কাশীপুর থেকে আসছি। আমি অবতার রাইডিং ক্লাবের সঙ্গে যুক্ত প্রায় 1.5 বছর ধরে। এখানে আমরা সবাই, আমি ছোট, অনেক জুনিয়র রাইডার। এবারে আমি এখানে ফিল করেছি কোনো কারণে কোনো প্রবলেম হলে, সেটা রাইড রিলেটেড হোক কি যে কোনো কারণ হলে, দাদারা সবসময় পাশে থাকে। শুধু এখানে আমরা যে রাইড করাটা না, আমরা যে কোনো, এই আজকে মিট আপ হলো, এখানে যাওয়া হলো। আর অ্যাডমিন প্যানেলে অনেকে আছে, সরিষদা আছে, অভিজিৎদা আছে, দেবাজিৎদা আছে ক্যামেরার পেছনে। তো আমি যখন মহিষাদল রাজবাড়ি আমার ফার্স্ট রাইড দাদাদের সঙ্গে, প্রত্যেকটা রাইডে এত সুন্দর অর্গানাইজ করে হয় জিনিসটা, এটা যারা রাইডে এসছে আর যারা রাইডে আমাদের সঙ্গে গেছে তারা জানে। তো আশা করি ভবিষ্যতে আরও বড় বড় রাইড দাদাদের সঙ্গে করতে পারবো। আর সত্যিকারের এটা বলা, আর এর থেকেও বেশি বলা কিছু যায় না। দাদারা এত সুন্দরভাবে গুছিয়ে রাইড করে। তো আগামী দিনে আরও ভালো বড় বড় রাইড করব, সবাইকে নিয়ে চলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, আমি শ্রেষ্ঠা সোম, আমি সৌতিক সোমের বোন। এই নিয়ে আমার 3rd টাইম হলো, মানে আমাদের ক্লাবে আমি রাইড করছি দাদার সাথে। ফার্স্ট রাইড আমার দীঘাতে আমি গেছিলাম, ওখানে আমার এত ভালো লেগেছিল। প্লাস যত রাইড করেছি, এই রাইডটা তো মানে কংগ্রেচুলেশনস, আমাদের 2 বছর কেটে গেছে, খুব ভালো লেগেছে। এখানে দিদি দাদারা সবাই ভালো, মানে পুরো ফ্যামিলির মতন ট্রিট করে, মানে অনেক ভালো লাগে আমার। আমি সুদীপ নন্দী, আমি এসছি ডানকুনি থেকে। আর আমি মোটামুটি অবতার রাইডিং ক্লাবে 1.5 বছরের মতো আছি, রাইড করছি, মানে টাইম অনুযায়ী যতটা চেষ্টা করছি করার। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা পুরো ফ্যামিলি, এত সুন্দরভাবে রাইড অর্গানাইজ করে দাদারা, মানে কিছু বলার নেই। রাইড না করলে এই জিনিসটা ফিল করা যাবে না। আমার নাম সন্দীপ মণ্ডল, আমি এসছি চুঁচুড়া থেকে। অবতার রাইডিং ক্লাবের আমার মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আমি বলতে গেলে পরে এই অবতার রাইডিং ক্লাবের যারা অ্যাডমিন প্যানেল আছে, এনারা আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে, সমস্ত মানে রাইডিং কেরিয়ার থেকে বলুন থেকে অনেক কিছু ব্যাপারে ওনারা হেল্প করেছেন। তো আমি এখন সারা জীবনই এই রাইডিং ক্লাবেই থাকবো, কারণ এনার কাছ থেকে আমার প্রচুর অনেক কী বলবো সেটা বলতে পারছি না, মুখে উচ্চারণ করতে পারছি না জিনিসটা, যেটা আমার মধ্যে হচ্ছে সেটা আমি উচ্চারণ করতে পারছি না। তো আমি এই রাইডিং ক্লাবেই থাকবো আর সারা জীবনই চলবো। থ্যাংক ইউ। আমি সঞ্জিত বিশ্বাস,
নিউ টাউন থেকে এসেছি এবং নিউ টাউনে আমি অবতার ক্লাবটাকে একটা ক্লাব মনে করি না, একটা ফ্যামিলি মনে করি। আমি এদের সঙ্গে যে রাইডিংয়ে যাই, আমার বিজনেসকে নিয়ে আমি যাই এবং খুব ভালো লাগে এবং আরও যেতে চাই। থ্যাংক ইউ। কপিল, আমার নাম কপিল, সবাই জানো, জোর বলবো। আর আমার 2 বছর হয়ে গেল এই অবতার রাইডিং ক্লাবে। রাইড তো প্রচুর হচ্ছে, আরও হবে। আর এখানে সবাই আমরা ফ্যামিলির মতন, বন্ধুর মতন আছি, থাকি, যেখানে যাই আরামসে ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি। আর যারা যাও না তারাও চলে এসো, নাহলে কিন্তু খুব মুশকিল আছে, এটা তোমাদের আমি মৌমিতা, আমি প্রিয়াঙ্কা, আমি টুম্পা। আমরা লক্ষ্মী রাইড করি আমাদের হাজবেন্ডের সাথে, খুব মজা হয়, খুব ভালোভাবে রাইড করি। আরো আগামীকালে আরো রাইড করতে চাই আমরা। ঠিক আছে, আমাদের রাইডিং ক্লাব ঘুরে। ঠিক আছে, দাঁড়াও, আবার বলো। আমার নাম প্রসেনজিৎ, শিয়ালদা থেকে এসেছি। অবতার রাইডিং ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে, ভালো লাগে, রাইড করবো, বাস এইটুকু। ঠিক আছে, সবার হয়ে গেছে। উল্টো দিকে স্টার্ট হয়েছে? ঠিক আছে, আমি হচ্ছি মৈনাক ভট্টাচার্য। তো এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করছি, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটার নাম জ্যাঙ্গো বাইকার। যাই হোক, আমি পাবলিসিটি করতে আসিনি, আমি এসছি অভিজিতের ডাকে এখানে। আর সত্যি কথা বলছি, এসে ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হলো পুরনো দিনের, এদের অনেকের সঙ্গেই আমার পরিচিতি ছিল আগে থেকে, তো আমার ভালো লাগছে। অতএব গো ফর ইট এবং যুগ যুগ জিও অবতার রাইডিং ক্লাব। গুড। কেক কাটিং হচ্ছে, কেক কাটিং। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি অবতার রাইডিং ক্লাব। এটা পোস্টমর্টম হলো। দারুণ দারুণ, খুব সুন্দর। চলো কেকটা এবার টুকরো টুকরো করে ফেলো, সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে, করে তাড়াতাড়ি কেটে পড়ো। তো আমি এই প্রোগ্রামের যে ব্লগটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এই যে টুইন রয়েছে আমার পার্টনার, তো আবার ভবিষ্যতে অনেক রাইডে দেখতে, চারিদিকে সবুজ, আবার ভবিষ্যতে আমাদেরকে একসঙ্গে দেখতে পাবেন। এই কিছুদিন বাদেই একটা বড় রাইডে যাব আমরা, কিছুদিন মানে দেরি আছে এখনো একটু। তো যাই হোক, দেখতে পাবে দারুণ একটা, মানে মোস্ট ফ্যাবুলাস একটা রাইডে যাব, সেটা আপনারা সব দেখতেও পাবেন, আপডেটও পাবেন। মানে ওই ধরনের রাইডে চট করে কেউ যায় না, আমরা যাব। কোথায় যাচ্ছ দাদা, কোথায় যাচ্ছ সেসব এখন বলবো না, ডিসক্লোজ করবো না, নো ডিসক্লোজার এখন। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আশায় রইলাম। হ্যাঁ, সব দেখতে পাবে, আপডেট সব পাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার, সি ইউ এগেন।